প্রচণ্ড গরম, আর এই গরমে কিন্তু যতই হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো। তো এই যে রান্না বান্না করতে চলে এসেছি। আজকে দুপুরে রান্না করব কাঁচকলা, আলু আর এই যে ডিম দিয়ে একটা ঝোলের তরকারি করব। যেহেতু প্রচণ্ড গরম তাই ভাবলাম একটা তরকারি করি, রান্নাঘরে একেবারে দাঁড়ানো যাচ্ছে না, এত পরিমাণে গরম পড়ছে। তাই ওই জন্যে সকাল সকালই রান্না করতে চলে এসেছি। প্রথমে ডিমগুলো পোচ করে নিয়েছি, তারপরে এই যে কলা আলুটা খুব সুন্দরভাবে তেলের ওপর দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। নেওয়ার পরে সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা থেকে বাটা মশলা সব কিছু দিয়েই খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে এই যে ঝোল দিয়ে দিলাম, তারপরে ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিয়েছি, উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েই নামিয়ে নিয়েছি। তো আমার কলা আলু ঝোল রেডি। তো দেখো কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগছে। যেহেতু পাতলা ঝোল এই গরমে কিন্তু অনেক ভালো, আর কাঁচকলা তো খাওয়া অনেকই উপকার। তো এই যে আমার রান্না বান্না কমপ্লিট। রান্না বান্না করে আমি রান্নাঘর গুছিয়ে নিয়েছি, ঘর বাড়ি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে তো খাওয়া দাওয়ার পালা। আর এই যে একটু তরকারি ছিল সকালের, এটা একটু মাছ আর একটু পটল আলু দিয়ে চচ্চড়ি, এটা আমার শাশুড়ি মা রান্না করেছিল, তাই এই যে বাটিতে করে এখন আছে। তো ওটা দিয়ে আর এই যে তরকারি ডিম আলুর ঝোল, এটা দিয়েই খাওয়া দাওয়া করে নেব। তো রান্না করতে করতেই ছেলেটার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তো ওই যে একটু লাচ্ছা সেমাই ছিল সেটাই বানিয়ে খেয়ে নিল। ঘরে যেহেতু দুধ ছিল না তাই একটু চিনি পানি দিয়েই ও বানিয়ে খেয়ে নিয়েছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এই যে বিকালে কিছুটা আম কেটে নিয়েছি। আম তো এখন আমের সময়, আম তো খেতেই হবে, তার জন্যে কয়েকটা আম কেটে নিয়েছি। আর আমগুলো খেতে কিন্তু অনেক ভালো, অনেক মজার। তো তারপরে এই যে রাত্রে খাবার দাবারের জন্য আজকে ফ্রাইড রাইস করা হয়েছে। তো আজকে আমার ছেলে এই রাইসটা করেছে, মানে ঘরের ভাত ছিল সেই ভাত দিয়েই ডিম দিয়ে ভাজি করেছে। তো খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর আমার ছেলেটা এই ভাতটা অনেক পছন্দ করে। একটু তরকারি গরমিল মানে ওর পছন্দ মতো না হলেই ও এই ভাতটা ভেজে খায়। তো আজকে সবার জন্যই ভাজি করেছে, তো সবাই মিলেই খাওয়া দাওয়াটাও করে নিলাম। তারপরে এই যে বাড়ি চলে এসেছে ও আমার হাজব্যান্ড, এসে আইসক্রিম নিয়ে এসেছে। তো আইসক্রিমটা একটু অন্যরকম স্বাদ, তো খেতে কিন্তু অনেক মজার। তো এই যে আমার ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ড তিনটে খেয়ে নিচ্ছি। ও সরি, আমার মেয়েটা আজকে ঘুমিয়ে পড়েছিল, তো ওর জন্য একটা রেখে দিয়েছি ফ্রিজে। তো আইসক্রিমটা খেতে কিন্তু অনেক স্বাদ, আর যেহেতু প্রচণ্ড গরমে একটু আইসক্রিম হলে কিন্তু অনেক ভালো হয়। আর যেহেতু গরমের সময় আইসক্রিম খেতেও অনেক মজা। তো এই যে গরমে কে কে আইসক্রিম খেতে পছন্দ করো কমেন্ট করো। তারপরে এই যে আজকে একটা ব্লাউজ বানিয়ে নিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা শাড়ির পিসের ব্লাউজটা বম্বে কাট, প্লেন, পিছনে গোল গলা, আর এই যে হাতাটা গ্লাস হাতা, পাড় বসানো, কত সুন্দর লাগছে। আর এদিকে ফিতেই 3টে করে ফুল দিয়ে দিয়েছি, ফুলগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। তো যাই হোক, ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন হয়েছে সবাই কমেন্ট করো, ভালো লাগলে আমাকে সবাই একটু সাপোর্ট করো। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।